আপনি কখনো ভেবেছেন হ্যাকার কিভাবে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে, আমাদের পাসওয়ার্ড ক্র্যাক কিভাবে করে? আপনার একটা ছোট ভুলের কারণে আপনার সমস্ত অ্যাকাউন্ট একসাথে হ্যাক হতে পারে। এজন্য আপনাদের সবার আগে জানতে হবে হ্যাকার কিভাবে পাসওয়ার্ড ক্র্যাক করে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন আপনি কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যাপে অ্যাকাউন্ট করতে যান, সেখানে কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মে আপনার নাম, আপনার মেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা একটি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হয়। যখনই আপনার সমস্ত ডিটেলস সাবমিট করা হয়, তখন আপনার এই সব ডেটা স্পেসিফিক ওয়েবসাইট বা ওই অ্যাপের সার্ভারে স্টোর হয়। এখানে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করবেন পাসওয়ার্ড কিন্তু সবসময় ইনভিজিবল থাকে, মানে দেখা যায় না, ডট 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 শো করে। এবার আপনাদের মনে কোশ্চেন আসবে, এই সমস্ত ওয়েবসাইট ওনার বা অ্যাপ ওনার আমাদের পাসওয়ার্ড গুলোকে সিকিউর রাখার জন্য কি কি করে? এখানে বেশিরভাগ কোম্পানি কিন্তু হ্যাশ অ্যালগোরিদম ব্যবহার করে। এই হ্যাশ অ্যালগোরিদম আসলে কি? সমস্ত কোম্পানিগুলো আপনার পাসওয়ার্ড প্রথমে ইনপুট করবে, তারপর হ্যাশ ফাংশনের মাধ্যমে ম্যাথমেটিক্যালি আপনার পাসওয়ার্ডটিকে এনক্রিপ্টেড করবে বা কনভার্ট করার চেষ্টা করবে। এখানে বিভিন্ন রকমের হ্যাশ ফাংশন আছে, যেমন MD5, SHA-1, SHA-2, CR32 ইটিসি। এগুলোর মাধ্যমে কনভার্ট করার পর যে আউটপুটটা পাওয়া যাবে, ওটাই আপনার পাসওয়ার্ড হিসেবে ওয়েবসাইটের সার্ভারে স্টোর করা হবে। এখানে আপনার পাসওয়ার্ড শুধুমাত্র আপনিই জানবেন, কোনো ওয়েবসাইট ওনার জানতে পারবে না। ওদের কাছে থাকবে শুধুমাত্র আপনার পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালু। এখানে সহজভাবে বোঝানোর জন্য বলছি, মনে করুন আপনার ফেসবুকের পাসওয়ার্ড @123, এটাকে ফেসবুক কোম্পানি MD5 হ্যাশ ফাংশন ব্যবহার করে এনক্রিপ্ট করেছে। তাহলে আপনার পাসওয়ার্ড একটা নির্দিষ্ট ডিজিটে সেভ হবে। সেটা 16টা হতে পারে অথবা 22টা ডিজিটের হতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হ্যাশ ফাংশনের ওপর, কোম্পানি কোন হ্যাশ ফাংশন ব্যবহার করেছে সেটার ওপর। আপনার পাসওয়ার্ড যদি ক্যাপিটালে হয়, তাহলে যে হ্যাশ ভ্যালু থাকবে, স্মল লেটারে লিখলেও কিন্তু সেই সেম হ্যাশ ভ্যালু থাকবে। আপনি একটা দুটো লেটার চেঞ্জ করলে হ্যাশ ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু লেন্থটা সেম থাকবে। যদি কোনো হ্যাকার আপনার ইউজার আইডি এবং হ্যাশ ভ্যালু জেনে যায়, তাহলে কি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে? এখানে আমার ফেসবুকের আইডিটা দিলাম, আর আমার পাসওয়ার্ডের যে হ্যাশ ভ্যালু আছে, সেই হ্যাশ ভ্যালুটা এখানে আমি এন্টার করছি, করার পর এখানে লগ ইন করছি। আপনারা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকটা লগ ইন হচ্ছে না, কারণ এই হ্যাশ ভ্যালুটা ওয়ান ওয়ে ফাংশন। যদি একবার কোনো পাসওয়ার্ড হ্যাশ ভ্যালুতে কনভার্ট হয়ে যায়, সেটাকে পরে আর প্লেন টেক্সটে কনভার্ট করা যায় না, বা হ্যাশ ভ্যালু কখনো ডিক্রিপ্ট করা যায় না। তাহলে হ্যাকার কিভাবে ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করবে? চিন্তা করবেন না, আমি তো আছি আপনাদের সাহায্যের জন্য। হ্যাকার এখানে বিভিন্ন রকম হ্যাকিং স্কিল প্রয়োগ করবে ওই হ্যাশ ভ্যালুকে প্লেন টেক্সটে ফিরিয়ে আনার জন্য। যখন ব্যর্থ হয়ে যাবে, তখন কিন্তু হ্যাকার রেইনবো টেবিলের সাহায্য নেবে। এবার আপনারা বলবেন, রেইনবো টেবিলটা আবার কি? রেইনবো টেবিলের মধ্যে পৃথিবীর 70% কমনলি ইউজ যে সমস্ত পাসওয়ার্ড গুলো আছে, ওই সমস্ত পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালুগুলো স্টোর করা থাকে। হ্যাকার এখানে কি করবে, আপনার অ্যাকাউন্টের যে হ্যাশ ভ্যালুটা আছে ওটা এখানে সার্চ করবে এবং ওটার প্লেন টেক্সটও কিন্তু পেয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্ট থেকে যা যা করা সেটা কিন্তু ওই হ্যাকার করে নেবে। যারা একটু ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানতে চান বা শিখতে চান, তারা কিন্তু এই crackstation.net বা আরো যে সমস্ত ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনার যে কোনো নামের বা যে কোনো পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালু যদি আপনি একবার পেয়ে যান, এখানে এসে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এরকমই আমাদের প্রত্যেকের যে সমস্ত মোস্ট কমনলি ইউজড পাসওয়ার্ড গুলো আছে, এগুলো কিন্তু সবই রেইনবো টেবিলের ভেতরে পাওয়া যায়। আর যদি আপনার পাসওয়ার্ড খুব স্ট্রং হয় এবং কোনো হ্যাকার যদি রেইনবো টেবিলে আপনার পাসওয়ার্ড না পায়, তাহলে এরপরে হ্যাকার কি করবে? এই হ্যাকার কিন্তু এরপরেই করবে ডিকশনারি অ্যাটাক এবং ব্রুট ফোর্স অ্যাটাক। চলুন এবার জানা যাক ডিকশনারি অ্যাটাক সম্পর্কে। এখানে অনেকগুলো ওয়ার্ড লিস্ট থাকে, এখানে হিউজ পরিমাণের পাসওয়ার্ড লোড করা থাকে। হ্যাকারের হ্যাশ ভ্যালু সম্পর্কে প্রচুর নলেজ থাকা প্রয়োজন, নইলে ডিকশনারি অ্যাটাক বা ব্রুট ফোর্স অ্যাটাক কিন্তু ছোটখাটো কোনো হ্যাকার করতে পারবে না। হ্যাকার যে হ্যাশ ভ্যালুকে ক্র্যাক করবে, সেটার সঙ্গে এই ওয়ার্ড লিস্টের প্রতিটা পাসওয়ার্ডের সাথে ম্যাচ করবে। যদি কোনো হ্যাশ ভ্যালু ম্যাচ হয়ে যায়, ইট মিনস ইওর অ্যাকাউন্ট সাকসেসফুলি হ্যাকড। এই অ্যাটাকগুলো স্পেসিফিক কাউকে টার্গেট করে করা হয়, যেমন হ্যাকার সেই ব্যক্তির সমস্ত ডিটেল সম্পর্কে জানে, সেই ব্যক্তি কোথায় যাচ্ছে, কখন কি করছে, তার বাড়িতে কে কে আছে এবং প্রত্যেকের নাম কি। মোটামুটি সমগ্র বেসিক ডিটেল সম্পর্কে আগে জানবে, তারপর ওয়ার্ড লিস্ট থেকে এই সমস্ত পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ করবে। সবার শেষে কিন্তু আছে ব্রুট ফোর্স অ্যাটাক। যখন কোনো হ্যাকার কোনো রেইনবো টেবিল থেকে বা ডিকশনারি অ্যাটাক থেকে যদি কোনো পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালুকে প্লেন টেক্সটে কনভার্ট করতে না পারে, তখন কিন্তু সে সবার শেষেই প্রয়োগ করে ব্রুট ফোর্স অ্যাটাক।
এই ব্রুট ফোর্স অ্যাটাকটা কিন্তু একটু সময় সাপেক্ষ, বা এই অ্যাটাকটা করতে আপনার একটি কম্পিউটারের প্রয়োজন হবে এবং ওই কম্পিউটারের কনফিগারেশনটা কিন্তু হাই থাকা লাগবে বা জিপিইউ ভালো থাকা লাগবে। কম্পিউটারের জিপিইউ যত বেশি ভালো হবে তত কিন্তু আপনি কম সময় বা কম দিনের ভিতরে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। এই ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে কিন্তু আমি এই ভিডিওতে ভালোভাবে বিস্তারিত বলতে পারবো না, তাহলে কি হবে, ইউটিউব থেকে কিন্তু আমার এই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হবে। এই সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু একটি পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালু। হ্যাকাররা কিন্তু এই হ্যাশ ভ্যালু পাওয়ার জন্য এদিক থেকে ওদিক করে, একে মেরে দেয় ওকে মেরে দেয়, এরকম করে। এবার আপনারা হয়তো বলতে পারবেন যে এই হ্যাশ ভ্যালু আমরা কিভাবে পাবো। দেখুন, হ্যাশ ভ্যালু কিভাবে পাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না বা এই ভিডিওতে বলতে পারবো না, কারণ এটাকে কিন্তু বলা হয় পিওর হ্যাকিং। ধরুন এবার জানা যাক এই সমস্ত হ্যাকারদের থেকে আমাদের পুরো ফ্যামিলিটাকে কিভাবে সেভ করবো এবং আমরা আমাদের সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে সেভ রাখবো। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন এবং 2 মাস পর পর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। আলাদা আলাদা অ্যাকাউন্ট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা কোনো ব্যাংকের অ্যাপ্লিকেশন বা ব্যাংকের কোনো ওয়েবসাইট, এই সমস্ত জায়গায় কিন্তু একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অ্যাপ ফোনে রাখবেন না। মড অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনে কখনো ইনস্টল করবেন না, কারণ এই সমস্ত মড অ্যাপ্লিকেশনগুলো কিন্তু কোনো না কোনো এক হ্যাকার তৈরি করে রেখে দিয়েছে। সবসময় চেষ্টা করবেন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ইউজ করার। প্লে স্টোরের বাইরে অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা কখনো অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করবেন না। চাইনিজ রমের কোনো ফোন বাই করবেন না, কারণ চায়নাতে কিন্তু গুগল কোম্পানি পুরোটাই ব্যান, যার কারণে চাইনিজ ফোনে যে সমস্ত রম আছে ওখানে আপনারা গুগল প্লে স্টোর দেখতে পাবেন না বা গুগলের প্লে প্রোটেকশনের সাপোর্ট পাবেন না। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো না লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করতেও ভুলবেন না। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটি কাজই করতে হবে, সেটি হচ্ছে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটি টেক ভিডিওতে।